আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কিশোরগঞ্জে মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। স্থানীয় বাজার বা পাইকারিতে বিক্রি করতে গেলে প্রতি কেজি মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকায়। ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি থাকায় বাজারে দামের প্রভাব পড়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কিশোরগঞ্জে এবার 1216 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। তারাই ও ইটনা উপজেলায় আবাদ হয়েছে বেশি, তবে আবাদ অনুযায়ী আশানুরূপ ফলন হয়নি। কৃষক বলছে শ্রমিকের খরচ, সার, ডিজেল ও কীটনাশকের দাম বাড়ায় চাষাবাদের খরচ পুষিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ। 20 টাকা 25 টাকা অথবা 30 টাকা আমরা আশা করছিলাম, এনে তো নাই, একবারে সীমিত হয়ে পড়ছে দাম। জমির খরচ হয়েছে আপনার 56 লাখ টাকা, লাভ তো আশা করতেছি মানে হবে না। ওষুধের দামও তো বাড়তি। গত বছর যে ওষুধটা আমরা 5,000 টাকার ওষুধ নিছি, এই ওষুধের দাম এবার 8,000 টাকা দাম। পাইকার ও আড়তদাররা বলছেন গতবারের চেয়ে ফলন কম হলেও চাহিদা অনুযায়ী বাজারে মিষ্টি কুমড়ার আমদানি বেশি, এজন্য কুমড়ার দাম কম। আমরা মাঠেও কিনি এবং ঘাটে আসে, ঘাটের থেকেও কিনি। আগে দাম ছিল 15 টাকা 16 টাকা কেজি, বর্তমান 9 টাকা 10 টাকা কেজি। প্রতিদিনই এই আপনার 50টা 60টা গাড়ি এখান থেকে যাচ্ছে। জেলা কৃষি কর্মকর্তাও বলেছেন মিষ্টি কুমড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে। কোম্পানিগুলো যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়াগুলো নেয়, তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি হবে। সংশ্লিষ্টরা বলছেন মাঠ পর্যায়ে কৃষক ন্যায্য মূল্য না পেলেও স্থানীয় বাজারগুলোতে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। যশোর ও সুনামগঞ্জে বকেয়া ভাতা পরিশোধ সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের এআই টেকনিশিয়ানরা। এ সময় বক্তারা অবিলম্বে তাদের দেয়া 7 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। মানববন্ধনে সংগঠনটির কয়েকশো নেতাকর্মী অংশ নেন। সিলেটে টমেটো বীজ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন কৃষক। ভেজাল বীজের কারণে ফলন ভালো না হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। বীজ প্রতারণা উপজেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ার পরও কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি তারা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সিলেট সদর উপজেলার হাটখোলা সহ আশপাশের ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক কৃষক টমেটোর বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন। এখন আমরা গিয়া অন্যান্যর তুলনায় দেখা গেছে আমরা এখন বর্তমান সময়ে গিয়া আমরা খরচের টাকাটা উঠাইয়া নিয়ে বাড়ি দিতে পারছি না। মালও কম, দামও নাই। আমি তো এবার আমার অবস্থা ভালো নাই, আমি তো চলতাম বাইরে নাই গিয়া। নেওয়ার পরে অনেক কাস্টমার কাছ থেকে অভিযোগ আসতেছে যে আপনি রাজা বলে দিলেন, কিন্তু ওইটা তো রাজা দেখা যাচ্ছে না। এবং আমি তারপরে সরজমিনে মাঠে গিয়ে দেখছি, দেখার পরে যেটা উপলব্ধি করতেছি, এবং ওই জাতটা হইল রাজা শেপের না অন্য শেপের। টমেটোর বীজের এই প্রতারণার বিষয়টি মাঠ পর্যায়ে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় কৃষি সংশ্লিষ্টরা। বীজ নিয়ে যদি প্রতারিত হয়, তাকে উপযুক্ত যে শাস্তি আছে প্রশাসনিকের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো, এবং কৃষকদেরকেও এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাই। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে কৃষি ডিপার্টমেন্ট সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবো। আমরা সরজমিন তদন্ত করেছি কৃষকদের অভিযোগের ভিত্তিতে, এবং আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বীজ নিয়ে যারা প্রতারণা করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। কৃষি সংবাদ আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।